আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। জি, ওগুলো ঘাস আম্মু। হ্যাঁ, ঘাসের ফুল। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হলো আপনার জিহান ভাইকে নিয়ে। তো সর্বপ্রথম আমি বলতেছি, আপনার জিহান ভাইকে নিয়ে অনেকে কিন্তু আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন। মানে কেউ কেউ বলতেছেন হ্যাঁ এখন কমেন্ট এগুলো বলবো যে এগুলো নিয়েতে কোনো কথা বলবে না, চুপ করে থাকবে, এখন কি জন্য বলতে হচ্ছে এগুলো সম্পূর্ণ আমি কমেন্টের মানে জিহান ভাইয়াকে নিয়ে কিছু বলতেছি না কেন। জিহান ভাইয়াকে নিয়ে বলতে গেলে কথা তো সব কথা তো আর সবাইকে সব কিছু বলা যায় না। আপনারা যেহেতু মানে আমার ফ্যামিলির মতো, তাই আমি কিছু কিছু কথা আপনাদের সাথে ভাগ করতেছি। আর আরও কিছু কথা আছে, ওগুলো পার্সোনালভাবে থাকে, একান্ত থাকুক। তো আপনাদের ভাইয়া সবাই বলেন জিহান ভাইয়া কী কাজ করে কী কাজ করে। একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে জিহান ভাইয়া কী করে, জিহান ভাইকে কিছুই করে না। তো ওখানে দেখতেছি সবাই বলতেছে হ্যাঁ সাথে আপু চুপ করে থাকবে, আপনাদের ভাইয়া কিছু করে না কি, আপনাদের ভাইয়া করে। তো করে বলতে আপনারা দেখছেন কিছুদিন আগে আমাদের একটা মাছের প্রজেক্ট ছিল অনেক বড়, অনেক বড় একটা প্রজেক্ট ছিল। তো ওই প্রজেক্টে প্রায় 20 লাখ টাকা কিন্তু দিছে, ইনভেস্ট করছে। ওখানে 20 লাখ টাকা করার পরে মাছ তারপরে করছে দুই ভাই মিলে। ওখানে মেজো ভাই ছিল, মেজো ভাই মানে মিজান আর ওর বড় ভাই, দুই ভাই মিলে করছে, মুস্তাকিমের আব্বু। এখানে করার পরে মাছগুলা কিন্তু প্রায় আমরা 7-8 মাসের মতন মাছগুলোকে অনেক খাবার খাওয়াইছে, প্রায় 1 বছরের কাছাকাছি ধরেন না, অনেক খাবার খাওয়াইতে 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 কিন্তু মাছের খাদ্য যেগুলো কিনতো ওগুলো কিন্তু আমরা মানে ওরা বুড়া বাকি আনতো একটা বড় ইয়ার থেকে। মানে যখন মাছ ধরবে, মাছ ধরে একেবারে মাছ বিক্রি করে টাকা দিয়ে দিবে। মাছের প্রজেক্টে নাকি ওরকমই ওদের হয়। এরকম করতে 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 যখন আমরা মাছগুলো ধরবো, মানে কিছুদিন পর আমরা মাছগুলোতে জাল ফেলবো আর কি। একদিন রাত্রে কি করছে, মাছের জাল যখন ফেলবে ওই দিন কিছুদিন মানে মাছগুলো বড় বড় হয়ে গেছে, মানে 1 কেজি থেকে উপরে হয়ে গেছে। ভাইয়ারা যখন মাছ বিক্রি করবে, বিক্রি করার সময় হয়ে গেছে, তখন একদিন রাত্রে কল আসছে যে মানে মাছগুলো সবগুলো রাখি করতেছে, ঘুরতেছে তো ওরা মনে করছে অক্সিজেনের অভাব, সেজন্য ওরা গিয়ে কিন্তু অক্সিজেন ট্যাবলেট সব কিছু দিছে, কিন্তু দেওয়ার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে মাছ সবগুলো মরে ফুলে উঠে গেছে ওই আমাদের প্রজেক্টে। এগুলো কি জন্য বলতেছে, তখন আপনারা বলবেন সাথে আপু তো অনেক লম্বা হিস্ট্রিতে চলে গেছে। হিস্ট্রি কিন্তু এত লম্বাতে যাচ্ছি না, মানে শর্ট করে বলতেছি। যখন মাছগুলো সব 1 ঘন্টার ভিতরে সব মাছগুলো এমনভাবে গুল করে মরে পড়ে উঠছে, মানে ফুলে উঠছে, একটা মাছ বিক্রি করা যায় না। একটা মাছগুলো বিক্রি করার জন্য যতগুলো গাড়ি ঠিক করে করছে, গাড়ি ভাড়াগুলো সব লস হয়েছে আমাদের। মানে মানুষ এরকম নিষ্ঠুরভাবে আমাদের মাছগুলো মারছে, কি বিষ দিছে আমরা জানি না, ও যে দিছে সে জানে আর তার উপর আলা জানে। দুনো ভাই মিলে অনেক দৌড়াদৌড়ি করার পরে জাল টাল ফেলার সাথে সাথে বুঝতে পারতেছেন রাতে মাছ হয়ে গেছে। সাথে মানে রাতে তো আর বিক্রি করা যাচ্ছে না, জাল দিয়ে দিনে তুলছে, সকালে অনেক মাছ ফেলা বিক্রি করার জন্য টুসকালি ফাটাইছে, কিন্তু মাছগুলা এমন অবস্থা হয়েছে খাওয়ার কোনো নেই। একটা মাছও কেউ খাইতে পারে না, বিক্রিও করতে পারে না। আবার গাড়ি ভাড়াগুলো সব লস হয়েছে, ওগুলো মানে বড় একটা গাত্তা করে ওখানে করছে, মানে সবগুলো ফেলেছে। তো এরকম করতে করতে ওদের ওখানে 20 লাখ টাকা তো ইনভেস্ট করছে, ওইদিকে চলে গেছে। তারপরে এইদিকে খাদ্যর দোকানে অনেক টাকা হয়ে গেছে। তারপরে কি করছে আপনার, যখন এরকম করছে করতে করতে এখন তো খাদ্যর ওখানেই আছে। তারপর আপনার ভাইয়ারা জায়গা বন্ধক নিছে মানুষের থেকে, দোকান ভাড়া নিছে। আমার শ্বশুরবাড়ির দিকে জায়গা বন্ধক বলা হয়, দোকান ভাড়া নিতে হয়, ওগুলো নেয় মাসে মাসে টাকা দিতে 4 লাখ 5 লাখ মানুষের থেকে। তারপর একটি বাড়ি একটি খামার থেকেও টাকা নিছে, অনেক টাকা নিছে, মানে অনেক টাকা কর্জ করছে শুধু এই প্রজেক্টের জন্য। কর্জ করে মানে ওখানকার টাকা এখানে দিছে, এখানের টাকা এখানে দিছে। এখনও আপনার ভাইয়ের কমপক্ষে 15-16 লাখ টাকার মতো নিজের একান্ত পার্সোনাল মানে কর্জ আছে। তো এখন এরকম করার পরে তারপর কি করছে, পরে ওরা বলতেছে আচ্ছা এবার যখন মাছ মরে গেছে আর একবার আপনাদেরকে সুযোগ দিতেছি, এখন আপনারা করে দেখেন। আবার 2 ভাই কি করছে, কিস্তি টিস্তি নিয়ে টিয়ে মাছে আবার করছে। এখন এটা কিন্তু আল্লাহ রহমত হয়েছে, বৃষ্টি পড়ছে, তুফান হয়েছে। আমাদের শ্বশুরবাড়ির দিকে ডোল বলে, ডোল আসছে, ডোল আসার সাথে সাথে মানে সবগুলো সমান সমান হয়ে গেছে রাস্তার সাথে, পানির সাথে মাছগুলো সব চলে গেছে। যা হোক অল্প স্বল্প যা পাইছে ওগুলো দিয়ে টিয়ে আমি কিন্তু কিস্তি মিস্তি শেষ হয় নাই, ওখান থেকে চলে আসছে 2 ভাইয়ে একসাথে। যা হোক যেরকম পারছে ওরকম নিয়ে 2 ভাই চলে আসছে। চলে আসার পরে তারপরে কী হচ্ছে, 2 ভাইয়ে মিলে কি করবে অনেক চিন্তা ভাবনা করতেছে।
এদিকে তো এখন চিন্তা ভাবনা করতে করতে আপনার ভাইরা একটা গরু কিনছে। আপনার ভাইয়া কিছু টাকা ছিল, 90,000 টাকা দিয়ে আমার স্বর্ণ টর্ণ ছিল, আমার স্বর্ণগুলো বন্ধক দিয়ে আমি একটা গরু কিনছি। গরুটা কিনে ফালসি টালসি 1 বছর, গরুটা হয়ে গেছে। আপনার ভাই বলতেছে টুকটাক এখান থেকে টিয়া করবো, গরুটার করবো। গরুটাও হয়ে গেছে, মানে বাচ্চা দিবে 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 আশা করতে করতে গরুটার দিকেও লস হয়ে গেছে। তো গরুটাও বিক্রি করেছি, গরুর জন্য ঘরও বানছে 1,50,000 টাকা দিয়ে। ওই দিক দিয়ে শেষ, মানে অবাগিনী যেদিকে যায় সব দিকে। আপনার ভাই কিন্তু প্রজেক্ট করে আসার পরে বেকার অবস্থায় কিন্তু গরু নিয়ে করতেছি আমরা এখন। মানে গরুতে যদি হয় ভালো হবে, গরু পাললে তো ভালো, এরকম করে আমরা কিন্তু গরু নিয়ে করছিলাম। তো গরু মানে একটা হলে আরো 2টা হবে, এরকম করে করে আশা করছিলাম আর কি। গরুর পিছনে অনেক টাকা করছি, খের কিনছি, বস্তা বরফ গরু কিনছি, বুসি কিনছি, সব কিছু কিন্তু কিনা। এরকম করতে করতে দেখতেছি না, এদিক দিয়ে আপনার ভাইও বেকার, কিছু হচ্ছে না। তারপর গরুটা বিক্রি করে ফেলছি। গরুটা বিক্রি করে আমার শাশুড়ি আম্মু বলতেছে এরকম কি এরকম করা যাবে। তখন কিন্তু সুটানা সাকিবের বাজারে দোকান আছে, মোবাইলের দোকান, মোবাইল সার্ভিসের দোকান। তো আমার শাশুড়ি আম্মু বলতেছে এক কাজ করো তোমরা, এরকম একটা দোকান নিয়ে দিই আমি বাজারে। আম্মু বলতেছে সব কিছু টাকা টুকার ব্যবস্থা করে দিয়ে একটা দোকান নিয়ে দিই, তোমরা 2 ভাইয়ে বাজার, ঘরের বাজার খরচাগুলো তো চলবে, মানে ছেলে মেয়ের পড়ালেখার খরচা আছে। বাচ্চারা তো বুঝেন এখন কত কিছু খাইতে চায়, আমার বাচ্চারাও কত কিছু তাল করে খাওয়ার জন্য, তো ওগুলো তো পাবে। তো ওরকম বলার পরে আম্মু আবার কি করছে, কিস্তি টিস্তি নিয়ে টিয়ে দিয়ে একটা দোকান নিয়ে দিছে ওর আব্বুকে আর মেজো ভাইকে। 2 ভাই একসাথে দিছে, মানে সমান সমান কিস্তি টিস্তি করবে, টাকা টুকু সমান সমান। আমাদের কিছু গরু বিক্রি করা টাকা ছিল, ওগুলো টোগুলো দিয়ে গরু এটা মানে লাভ হয় নাই। তারপরেও কিন্তু কই মানে যেগুলো টাকা করছি, গরু কিনছি, ওগুলো দিয়ে মানে টুকটাক যা হয়েছে আর কি, মানুষের কর্জ দিতে হয়। আম্মু কি করছে, ওর আব্বুদেরকে কিস্তি টিস্তি নিয়ে সুন্দর করে দোকান একটা বসাই দিছে। তো দোকানটাও কিন্তু হয়েছে জমজমাট, মানে বাজারের রাস্তার পাশে, ছোট হলো কিন্তু কি হয়েছে এখন এরকম করতে 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 আপনার ভাই যখন দোকান নিচ্ছে, তখন মানে মেজো ভাই তো কাজ শেখার জন্য আপনারা জানেন ইয়াতে গেছে, খুলনার দিকে গেছে, কিছুদিন আগে ঢাকা গেছে, যে তখন কাজ শেখার জন্য গেছে খুলনার দিকে, কাজ শিখে আসছে সাকিবার। এখন ওর আব্বু বলতেছে আমি এখন কি দোকান দেব, আমি তো অনেক আগে দোকানের মানে মোবাইলের কিছু টুকটাক কাজ জানতাম, এখন কি ওই কাজ দিয়ে হবে? তখন ওর মেজো আব্বু বলতেছে হবে না কেন, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু এক টাইম যাবেন আর বাকি সবগুলো আমি করে ফেলবো। এরকম করে টোরে অনেক দৌড়াদৌড়ি টোড়াটুড়ি করার পর আমার শাশুড়ি ওর আব্বু দৌড়াদৌড়ি করার পর একটা দোকান নিয়ে ফেলছে। তো এখন দোকানটা নিচে যে অনেক কিস্তি টিস্তি আছে, এখন 2 ভাইয়ে চলতে গেলে কিন্তু কিস্তি টিস্তি দিতে পারতেছে না, মানে দোকানিটা ইনকাম কম হচ্ছে। এখন কি করবে, কিস্তি টিস্তিও দিতে হচ্ছে দোকানিটার থেকে, সব কিছু করতে হচ্ছে, অনেক টাকা কর্জ আছে, এগুলো শোধ করতে হচ্ছে। তুই 2 ভাই মিলে এখন ওদের চলতে কষ্ট হচ্ছে। তুই 2 ভাই যদি দোকান একটা নিয়ে পড়ে থাকে আর কিভাবে চলবে? সেই জন্য আপনার ভাইয়া কি করছে, ওই দোকানটা মেজো ভাইকে দিয়ে ফেলছে। যেহেতু আপনার ভাই বড় ভাই, এখন ওর ভাইয়া বলতেছে আমি বড় ভাই, আমি কিভাবে ছোটো ভাই থেকে দোকানিটা নিয়ে নেব। তো ছোটো ভাই থেকে আর দোকানটা নিল না, না নেওয়ার কারণে মেজো ভাইকে দিয়ে দিছে দোকানটা, সব কিছু দিয়ে গুছা টুসা দিয়ে চলে আসছে। এদিকে আমার আব্বু আসছে সিলেট থেকে, আমি বলতেছি আব্বু যখন আসছে চলো আব্বুর ওখান থেকে যাই ঘুরে আসি। আর দোকানিটা ছোটো একটা দোকান, কিস্তি দিতে হয়, দিতে হয়, তো দোকানিটা নিয়ে যদি 2 জনে পড়ে থাকে তাহলে বাকি কাজগুলো কী করবে? আপনারা দেখছেন আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ দোকানে চলে যায়, সময় কভার করতে পারি না। সেই জন্য বাচ্চা কাচ্চা 3টা আছে, এগুলো নিয়ে দিন চলে যায় আমার চিল্লাইতে। মুস্তাকিম একটা কি স্কুলে পাঠাইতে হয়, তো এই জন্য আর ভিডিও দিতে পারতেছে না। তো আমি বলতেছি আব্বু যখন আসছে চলো বাবার বাড়ি থেকে ঘুরে আসি আর করে। আর এখন আপনার ভাইয়া তো ফুরাই বেকার, কি করবে আর বাবার বাড়িতে, সেজন্য বেড়াচ্ছি আর কি। বাবার বাড়িতে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি, কিন্তু ওইদিকে কিন্তু মাসে মাসে কিন্তু অনেক টাকা খাতায় উঠে যাইতেছে আপনার ভাইয়ার। তা আপনার ভাইয়া কিন্তু প্রচুর টাকা কামাই করছে। আপনার ভাইয়া বিদেশেও ছিল অনেক বছর, মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে 2-3 বছর থেকে অনেক টাকাও কামাই করছে। যা টাকা কামাই করছে তার টাকা দিয়ে যা করছে করে ফেলছে। ওগুলো যেগুলো গেছে সেগুলো আর বলে লাভ নেই। এখন আপনার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। 3টা বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকলে তো আর হচ্ছে না, সেই জন্য আমি এখন নিয়মিত ব্লগ দিচ্ছি। আমার চ্যানেলটা তো অনেক আগের চ্যানেল, আপনারা জানেন। আপনার ভাই এদিকে সেদিকে এটা সেটা করার কারণ আমার চ্যানেলটা নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করতেছি, কারণ একটা না একটা তো করতে হবে। যেমন এটাও ধরতে গেলে আমার একটা কর্ম, ঠিক আছে? আমি কি করতেছি না করতেছি সব আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা আপনারা সবাই আমার ঘরের মানুষের মতো। এখানে আমার অনেক প্রবাসী ভাইয়ারা আছে, আফুরা আছে, বোনের আছে, ভাইয়ারা আছে, সবাই আমাকে কিন্তু অনেক হেল্প করে, মানে অনেক সাপোর্টও করে, সবাই আমাকে হেল্প করে, আমাকে আফুরা ভাইরা। তো
তো যা করতেছে আল্লাহর কাছে দোয়া করি প্রবাসে যারা আছে তারা যেমন সবসময় ভালো থাকে, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে, কাছের মানুষের থেকে অনেক দূরে আছে অনেকে, সবাই যেমন ভালো থাকে, ওদের ব্যস্ত জীবন যেমন ভালো সুন্দরভাবে কাটে, আল্লাহর কাছে ওই দোয়াই করি। আর এদিকে আমি বলতেছি বসে থাকে লাভ কি, বাবার বাড়ি দিয়ে ঘুরে আসি, কিছু ব্লগ বানাই, আপনাদের কাছে শেয়ার করি, এগুলোই না চলে আসা। আর আপনার ভাইকে নিয়ে কিন্তু আরও অনেক কথা আছে, যদি আপনারা চান আপনারা যদি আর কারো যদি কোনো কথা বলার থাকে বা জানার থাকে আমাকে বলবেন কমেন্ট বক্সে, অবশ্যই আমি আপনাদের উত্তর দেব। এখন হলো আপনার ভাইয়া সম্পূর্ণ বেকার, বুঝছেন? বেকারত্ব জীবন কীরকম সেটা তো জানেন। আপনার ভাইয়া অনেক মন খারাপ করে থাকে, সারাদিন শুধু করে থাকে, মনমরা হয়ে থাকে। সেই জন্য কিন্তু বাবার বাড়িতে বেড়াতে চলে আসছি। আর দেখি না আল্লাহ কিছু একটা করবে না, আল্লাহর দরজা একটা বন্ধ হলে কি হয়েছে, আরও অনেকগুলো দরজা 7টা দরজা খোলা থাকে নাকি? আল্লাহ দেখি, আল্লাহকে তো ডাকতেছি, আল্লাহ কি করে দেখি না। দেখার পরে দোকান একটা সামনে না হয় আমরাও নেব, বাজারে দোকান একটা নেওয়ার আশা আছে, বাকিটা আল্লাহর হাতে। আপনার ভাইকে একটা দোকান নিয়ে দেওয়ার আশা আছে। এখন দোকান নিয়ে দিতে লাগো অনেক টাকা লাগে, এখন বাবার বাড়িতে তো ওই টাকাগুলো নাই, বুঝেন না? বাবার থেকে যা আছে, বাবা চলতে মাকে নিয়ে কষ্ট হয়ে যায়। তা আবার আমি যদি বলি টাকা দিতে দোকান দেওয়ার জন্য, ওরকম কি দিতে পারবে না। তো নিজেদের যা লাগবে সেগুলো নিজেদের থেকে অর্জন করে নিতে হবে। যেহেতু একটা ভাইও নাই, আমার স্বামীর একটা বড় ভাই নাই, আমারও ভাই নেই, কাকে কে হেল্প করবে? তো এখন যা আছে মোটামুটি টুকটাক এগুলো নিয়ে দেখি আপনার ভাইয়াকে একটা দোকান নিয়ে দেবো। আর যদি দোকান নিয়ে দিতে পারি তাহলে তো সেটা আপনাদেরকে জানাবো। আর আপনার ভাইয়াকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর আমার বাচ্চা কাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আমার মুস্তাকিম একটু বেশি দোয়া করে, মানে বেশি দুষ্টমি করে আমার মুস্তাকিম একটু, ওকে নিয়ে একটু টেনশন। কিন্তু মেয়ে দুইটা কিন্তু একেবারে শান্ত, মেয়ে দুইটা নিয়ে কোনো টেনশন নাই। মুস্তাকিম বেশি করে দুষ্টমি, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা যেমন একটু দুষ্টমি কমে ফেলে, আল্লাহ যেমন আমার ছেলেকে বুঝ জ্ঞান দেয়, নেখায়াত দান করে আমার ছেলেকে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। সবাই এভাবে আমার পাশে থাকবেন, বেশি ভালো লাগতেছে। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার। আমি কিন্তু ভিডিওতে কিন্তু আমার পেজ এরিয়াটা লিঙ্কটা দিয়ে দিই। তো আপনারা সবাই যেহেতু আমার পাশে, যেহেতু ইউটিউবের পাশে আছেন, আমার পেজটা ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি চান তাহলে তাড়াতাড়ি আমি খুব শীঘ্রই আমার পেজটাও মনিটেশন করতে পারবো। আপনারা একটু আমার পাশে থাকবেন, এই আর কি আপনাদের কাছে বলার, আমার আর কিছু বলার নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে এভাবে এখন যেভাবে আছেন সারা জীবন এভাবে থাকবেন। আমি যতদিন বেঁচে থাকি আপনাদেরকে এভাবে আমার পাশে দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনি আমি কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে, আমার এখন অনেক অসুখ, শরীর অনেক অসুস্থ হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন।